আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম। নানান ঝামেলার কারণে অনেক দিন ধরে ভিডিও করতে পারি নাই। তে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, সেই হিসাবে আমি আপনাদেরকে একটি বার্তা জানানোর জন্য আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বার্তাটি হলো, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ পরিশেষে তারা বিএনপির সাথেই খালেদা জিয়ার নেতৃত্বেই সন্ত্রাস, চাঁদাবাজি, লুণ্ঠনকারী দলের সাথেই অবশেষে ঐক্য করল। মানুষ চিন্তা ভাবনা করেছিল যে শেষ পর্যন্ত জমিয়ত উলামা ইসলামের ঘুম ভাঙবে, কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরিশেষে তারা বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচন করতে যাচ্ছে 4টি আসনে। আসনগুলো হচ্ছে সিলেট 5, জকিগঞ্জ আসন এবং ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল এবং আশুগঞ্জ, এবং নারায়ণগঞ্জের 4 আসন ফতুল্লা, এবং নীলফামারীর ডিমলা আসন থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দি নির্বাচন করবে। পরিশেষে একটি কথা হচ্ছে, জমিয়ত উলামা ইসলাম যেভাবে যে টার্গেট নিয়ে তারা বিএনপির সাথে জোট বেঁধেছে, তাদের সেই আশা একেবারে নিরাশা হয়ে যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ বিএনপি এমন একটি দল যারা নিজেরা ভোগ করতে জানে, অন্যকে তারা ব্যবহার করতে জানে, কিন্তু অন্যকে সুবিধা দিতে তারা মোটেও দলগতভাবে এবং ব্যক্তিগতভাবেও তারা প্রস্তুত নয়। আমরা অতীতের ইতিহাস থেকে যা উপলব্ধি করেছি, তারা শরিকদের সাথে সমঝোতার মাধ্যমে যে নির্বাচনগুলো করেছে, তারা এককভাবে শরিকদের ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা তারা সৃষ্টি করতে পারে নাই। বিদ্রোহী প্রার্থী দিয়ে তারা নানানভাবে জোটের প্রার্থীকে পরাজয় বরণ করিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতারা, আপনাদেরকে আমি একটা বিষয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে জমিয়ত উলামা ইসলাম যে 4টি আসনে দাঁড়িয়েছে, সে 4টি আসন মূলত ইসলামপন্থীদের ঘাঁটি, যেখানে জামাত, চরমোনাই এবং ইসলামী আরও অন্যান্য দল একত্রিত হয়েছে। সেই ইসলামের ঘাঁটি নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া 2, আশুগঞ্জ এবং সরাইল আসনে ইসলামী আন্দোলনের শক্ত প্রতিদ্বন্দ্বী এবং জামাত ইসলামেরও অনেক সমর্থন রয়েছে। আর নারায়ণগঞ্জ 4 আসনে, সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসিহ সাহেব, যিনি বারংবার এরশাদের আমলে রাষ্ট্রদূত ছিলেন, এবং হেভিওয়েট প্রার্থী, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে নিজেকে প্রমাণ করেছেন যে বাকি জীবনটুকু তিনি ইসলামের জন্য খেদমত করতে চান, কিন্তু দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে, মনোনয়ন নিয়ে তিনি প্রার্থী হয়ে নির্বাচিত করতে চান না। কারণ তিনি চেয়েছেন যে এমপি প্রার্থীর বাহির থেকে, এমপি প্রার্থী ছাড়াই তিনি ইসলামী আন্দোলনে যোগদান করে ইসলামী আন্দোলনকে দেশ বিদেশে পরিচয় করানোর জন্য তিনি
অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং তিনি প্রস্তুত। সেখানে হুজুর চরমনাই হুজুরের নির্দেশে তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন। সেখানে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ ফতুল্লা সিদ্দিরগঞ্জ এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং সেখানে ইসলামী আন্দোলনের অনেক জোর রয়েছে এবং জামাত ইসলামেরও অনেক সমর্থন আছে বলে আমি মনে করি। আর ব্রাহ্মণবাড়িয়া সেখানে ইসলামী আন্দোলনের শক্ত ক্যান্ডিডেট রয়েছে এবং জামাতের সমর্থন রয়েছে। সেখানে আরও ইসলামী অন্যান্য দলের সমর্থনও রয়েছে। সেখান থেকে ওদিকে বিএনপির প্রার্থী আছে, সেখান থেকে কিভাবে তারা বিজয় অর্জন করবে? পরিশেষে তারা বিএনপির কাছে যে তারা যে একটা ধরা খেয়েছে সেটাই আমি উপলব্ধি করতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতারা, যারা সামান্য 4টি আসনের বিনিময়ে আকাবিরদের চিন্তা চেতনা এবং আদর্শ থেকে বিচ্যুত হয়ে যারা শরিয়া আইনে বিশ্বাসী করে না, আর যারা শরিয়া আইন বিশ্বাস করে না তারা যদি ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে একটি শক্তি, তাদের পক্ষ নিয়ে তারা নির্বাচন করবে, এটা দেশের জনগণ কিভাবে মোকাবেলা করবে নির্বাচন পর্যন্ত আমাদের এটা লক্ষ্য করতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।